প্রিয় দর্শক শ্রোতা, আজ 12ই রবিউল আউয়াল। এই বরকতময় সময়ে আজ আপনাদের জন্য নিয়ে এসেছি এমন 5টি তাসবিহ যেগুলো নিয়মিত পড়লে ইনশাআল্লাহ গুনাহ মাফ হওয়ার এবং জান্নাতে সুসংবাদ পাওয়ার আশা করা যায়। প্রতিটি তাসবিহ কোরআন ও হাদিস থেকে নেওয়া, তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। রবিউল আউয়াল মাস আমাদের কাছে বিশেষ এক মাস, কারণ এই মাসেই এই 12ই রবিউল আউয়ালে পৃথিবীতে এসেছিলেন বিশ্ব মানবতার মুক্তির দূত রহমতুল্লিল আলামিন, আমার আপনার কলিজার টুকরা বিশ্বনবী, আখিরি নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজির প্রেমের প্রকৃত প্রকাশ শুধু আনন্দে উৎসবে নয়, বরং তার শিখানো আমল ও জিকির তাসবিহ নিয়মিত আমল করা পালন করার মাধ্যমেই নিহিত। নবীজিকে অনুকরণ করার মধ্যেই নিহিত। আজকের এই আলোচনায় আমরা এমন 7টি তাসবিহ নিয়ে আলোচনা করব, যেগুলো স্বয়ং নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিখিয়ে গিয়েছেন এবং যেগুলোর ফজিলত সহিহ হাদিসে সুস্পষ্টভাবে বর্ণিত হয়েছে। প্রিয় ভাই ও বোনেরা, প্রথম তাসবিহটি হল হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, নবীজি বলেছেন, যে ব্যক্তি আমার উপর একবার দরুদ শরীফ পাঠ করে, আল্লাহ সুবহানাহু তাআলা তার উপর 10টি রহমত বর্ষণ করেন। সহিহ মুসলিম শরীফে হাদিসটি এসেছে। রবিউল আউয়াল মাস, আজকে 12ই রবিউল আউয়াল, নবীজির প্রেমে এই বিশেষ সময়ে দরুদ শরীফের আমল বৃদ্ধি করা প্রকৃত নবী প্রেমেরই বহিঃপ্রকাশ। তাই সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এই মাসে, বিশেষ করে আজকে নবীজির জন্মদিনে, যত বেশি সম্ভব দরুদ শরীফ পাঠ করবেন। প্রিয় ভাই বোনেরা, সব থেকে ছোট দরুদ হলো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, যে ব্যক্তি দুনিয়াতে বেশি বেশি দরুদ শরীফ পাঠ করবে, কাল কিয়ামতের ময়দানে নবীজির সে ব্যক্তি কাছাকাছি থাকবে। সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু তাআলা এই দুনিয়ার জমিনে এমন সংখ্যক ফেরেশতা রেখেছেন, তার কাজ হলো আমরা যখন দরুদ শরীফ পাঠ করি, এই আমাদের দরুদগুলো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মোবারকে পৌঁছে দেওয়া। বলুন না সুবহানাল্লাহ। এই জন্য বেশি বেশি দরুদ শরীফ পাঠ করব আজকে দিনে, এবং যতদিন আল্লাহ তাআলা হায়াতে বেঁচে রেখেছেন দরুদ শরীফ পাঠ করব। দরুদ শরীফ শুধু নবীজির জন্য নয়, দরুদ এমন একটি আমল, যে আমলের কথা স্বয়ং আল্লাহ সুবহানাহু তাআলা কুরআনুল কারীমে পাঠ করতে বলেছেন, এবং স্বয়ং আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে সঙ্গে নিয়ে দরুদ শরীফ পাঠ করেন। বলুন না সুবহানাল্লাহ। হাদিসের কিতাবে এসেছে, দরুদ শরীফ কেউ যদি একবার পাঠ করে, আল্লাহ সুবহানাহু তাআলা সঙ্গে সঙ্গে তাকে 3টি পুরস্কারে পুরস্কৃত করেন। প্রথম নম্বর পুরস্কার হলো আল্লাহ তাআলা তার 10টি গুনাহ ক্ষমা করে দেন। দ্বিতীয় নম্বর পুরস্কার, তার উপর 10টি রহমত নাজিল করেন। তৃতীয় নম্বর পুরস্কার, তার মর্যাদা আল্লাহ তাআলা 10 বার বাড়িয়ে দেন। 10 ধাপ তার মর্যাদা বাড়িয়ে যায়। বলুন না সুবহানাল্লাহ। এই জন্য রবিউল আউয়াল, নবীজির জন্ম ও মৃত্যু মাসে আমরা বেশি বেশি নবীর শানে দরুদ শরীফ পাঠ করব। দরুদ শরীফ যদি আপনি পাঠ করেন, এই দরুদ শরীফের ওসিলায় আপনার অভাব অনটন দূর হবে, রিজিকে বরকত হবে, এবং আল্লাহ তাআলা আপনাকে সুখময় শান্তিময় জীবন দান করবেন। বিশেষ করে জুমার দিনে বেশি বেশি দরুদ শরীফ পাঠ করার কথা হাদিসে এসেছে। তাই প্রত্যেক দিন সকাল সন্ধ্যা দরুদ শরীফ পাঠ করব, যখনই সময় পাব জুমার দিনে বেশি বেশি দরুদ শরীফ পাঠ করব। প্রিয় দর্শক শ্রোতা, দরুদ শরীফ শুধু মুখে উচ্চারণের আমল নয়, বরং নবীজির সুন্নতি অনুসরণের মাধ্যমেই প্রকৃত ভালোবাসা প্রকাশ করাই এর সাথে সংযুক্ত থাকা উচিত। তাই আমরা নবীজিকে অনুকরণ করে নবীজির সুন্নতি আমলগুলো করব এবং দরুদ শরীফ পাঠ করব। নবীজির সুন্নতি তাসবিহগুলো আমলগুলো আজকে আমরা জানবো। প্রিয় ভাই বোনেরা, এজন্য
আমরা নবীর শানে বেশি বেশি দরুদ শরীফ পাঠ করব। দ্বিতীয় তাসবিহটি হলো সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। সহিহ বুখারী ও মুসলিম শরীফে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবীজি বলেছেন, দুইটি বাক্য জিহ্বায় উচ্চারণে সহজ, হালকা, কিন্তু মিজানের পাল্লায় ভারী এবং আল্লাহ তাআলার কাছে অত্যন্ত প্রিয়। তা হলো সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এই হাদিস থেকে বোঝা যায় আমল বড় হওয়ার, দীর্ঘ হওয়ার, লম্বা হওয়ার জরুরি নয়, বরং আন্তরিকতা, নিয়ত এবং নিয়ত যদি সহি থাকে তাহলে এটাই অনেক বড় হয়ে যায়। তাই আমরা দিনে যে কোনো সময়, বিশেষ করে ফজরের নামাজের পর, মাগরিবের নামাজের পর, অবসর সময়ে এই তাসবিহটি 100 বার পাঠ করব। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এই তাসবিহ পড়ার সময় মনোযোগ দিয়ে অর্থ উপলব্ধি করে পড়া উচিত। শুধু মুখে উচ্চারণ করে নয়, বরং আল্লাহ তাআলার মহত্ব ও পবিত্রতার কথা অন্তরে অনুভব করে পড়লে এর প্রভাব বেশি হয়। যদি অর্থ না বুঝে পড়েন তাহলেও সমস্যা নেই, আপনি একই ফজিলত পাবেন। তাই আমি অনুরোধ করে বলবো, এই বরকতময় মাসে প্রত্যেক দিন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম 100 বার করে পাঠ করবেন। তৃতীয় তাসবিহটি হলো সহিহ বুখারীতে হযরত সাদ্দাত ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, নবীজি বলেছেন, সাইয়্যিদুল ইস্তিগফার, ইস্তিগফারের সর্দার, যে ব্যক্তি দিনের বেলায় দীর্ঘ বিশ্বাসের সাথে সকালে একবার পাঠ করবে, সে যদি সন্ধ্যা হওয়ার আগেই মারা যায় তাহলে সে জান্নাতি হবে। আর যে ব্যক্তি রাতে দীর্ঘ বিশ্বাসের সঙ্গে এই সাইয়্যিদুল ইস্তিগফার একবার পাঠ করে সকাল হওয়ার আগেই মারা যায়, সেও জান্নাতি হবে। বলুন সুবহানাল্লাহ। তাই সকালে ফজরের নামাজের পর, সন্ধ্যায় মাগরিবের নামাজের পর একবার পাঠ করবেন, দীর্ঘ বিশ্বাস নিয়ে পাঠ করবেন। স্বয়ং নবীজি এই কথা বলেছেন। সে দোয়াটি হলো সাইয়্যিদুল ইস্তিগফার। অবশ্যই আমরা দেখে আমলটি করা যাবে, আমরা করব। সাইয়্যিদুল ইস্তিগফারটি হলো আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খালাকতানি ওয়া আনা আবদুকা ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়া'দিকা মাস্তাতা'তু আউযু বিকা মিন শাররি মা সানা'তু আবুউ লাকা বিনি'মাতিকা আলাইয়া ওয়া আবুউ লাকা বিদামবি ফাগফিরলি ফাইন্নাহু লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা। প্রিয় দর্শক শ্রোতা, 1 থেকে 1.5 মিনিট সময় লাগবে, তার প্রতিদান হলো মৃত্যুর পর জান্নাত। বলুন সুবহানাল্লাহ। আমরা দুনিয়ায় কত সময় নষ্ট করি অযথা গল্প গুজবে, গান, সিনেমা, টিকটক, ফেসবুকে, কিন্তু চিরস্থায়ী যেখানে থাকতে হবে কাল কিয়ামতের কথা স্মরণ করে আমরা যদি সকাল সন্ধ্যায় মাত্র 2 মিনিট সময় ব্যয় করে এই সাইয়্যিদুল ইস্তিগফার পাঠ করতে পারি, আল্লাহ রাসূল স্বয়ং বলেছেন, সে মৃত্যুবরণ করার সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা জান্নাত পেয়ে যাবেন। এই জন্য আমরা সকাল সন্ধ্যায় একবার করে এই সাইয়্যিদুল ইস্তিগফার পড়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। 4 নাম্বার তাসবিহটি হলো লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহ লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এই তাসবিহ সম্পর্কে সহিহ বুখারী ও মুসলিমে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হয়েছে, আল্লাহ রাসূল বলেছেন, যে ব্যক্তি দিনে 100 বার এই কালিমা পাঠ করে তার জন্য 10 জন গোলাম আজাদ করার সমান সওয়াব হয়। সুবহানাল্লাহ। সেই জামানায় 10 জন গোলাম আজাদ করা কোনো সহজ কাজ ছিল না, অনেক কঠিন কাজ ছিল। এরকম 10 জন গোলাম আজাদ করার সমপরিমাণ সওয়াব আল্লাহ তাআলা আমাদেরকে দান করবেন। তাই শুধু নয়, তার আমলনামায় 100টি নেকি লেখা হয়, 100টি গুনাহ মুছে ফেলা হয়। সেদিন সন্ধ্যা পর্যন্ত তার জন্য শয়তান থেকে হেফাজত স্বরূপ থাকে। বলুন সুবহানাল্লাহ।
আমরা সকলেই জানি শয়তান আমাদের প্রকাশ্য শত্রু। শয়তানের ওয়াসওয়াসা থেকে বাঁচতে শুধুমাত্র 10 বার লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহ লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির আমরা পাঠ করব। তাহলে কত বড় আমরা প্রতিদান পাব, আল্লাহ তাআলার দয়া কত বড় এখান থেকে বোঝা যায়। তো অবশ্যই আমরা প্রত্যেক দিন পাঠ করব। আর কিয়ামতের দিন যে ব্যক্তি এই আমল করবে তার চেয়ে উত্তম বেশি আমল নিয়ে কেউ আসতে পারবে না। হাদিসে এসেছে শুধু সেই ব্যক্তি ছাড়া যে তার চেয়ে 100 বার চেয়েও বেশি পাঠ করে। বলুন না সুবহানাল্লাহ। প্রতিদিন 100 বার পাঠ করার চেষ্টা করব আমরা। চাইলে দিনের বিভিন্ন সময় ভাগ করেও পাঠ করা যায়, যেমন সকালে 50 বার, সন্ধ্যায় 50 বার আমরা এইভাবে পাঠ করব ইনশাআল্লাহ। 5 নম্বর তাসবিহটি হলো অনেক ফজিলতপূর্ণ, সবের দিক থেকে ফজিলতের দিক থেকে অনেক বেশি, কিন্তু একেবারে সহজ আমরা সকলেই পারি। তা হলো সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। এগুলো সম্পর্কে সহিহ মুসলিমে নবীজির প্রিয় সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত একটি হাদিসে নবীজি বলেছেন, যে ব্যক্তি প্রত্যেক নামাজের পর 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 33 বার আল্লাহু আকবার পাঠ করে মোট 99 বার হলো এবং 100 বার পূর্ণ করার জন্য বলে লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহ লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, তার গুনাহ ক্ষমা করে দেওয়া হয় যদিও তার গুনাহ সমুদ্রের ফেনার সমানও হয়ে যায়। বলুন না সুবহানাল্লাহ। প্রিয় দর্শক শ্রোতা, নিজের গুনাহের কথা চোখ বদ্ধ করে স্মরণ করুন। জীবনে কত গুনাহ করেছি, জেনেও গুনাহ করেছি, না জেনেও গুনাহ করেছি, বুঝিও গুনাহ করেছি, না বুঝিও গুনাহ করেছি। রাতের অন্ধকারে, দিনের আলোকিতে, গোপনে কেউ না দেখলে আল্লাহ তাআলা দেখেছেন। এত পরিমাণ গুনাহ, আমাদের গুনাহ যদি সমুদ্রের ফেনারও সমান হয়, এই একটি আমল করার মাধ্যমে তাও মাফ হওয়ার সুযোগ থাকে। তাই নিজের গুনাহের কথা স্মরণ করে প্রত্যেক নামাজের পর আমরা সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার 33 বার, এই তো হলো 99 বার 100 বার পূরণ করার জন্য লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহ লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। যদি পাঠ করতে পারি আমাদের গুনাহ মাফ হয়ে যাবে। এত বড় সুযোগ আমরা কখনোই হাতছাড়া করব না, যেখানে চিরস্থায়ী থাকতে হবে। এই ক্ষণস্থায়ী জীবনের জন্য কত কষ্ট করি, কত পরিশ্রম করি, কিন্তু আমরা যদি 5 মিনিট সময় ব্যয় করে আখিরাতের জন্য এই নবীজির সুন্নতে আমলগুলো করতে পারি, কাল কিয়ামতের ময়দানে এইগুলো আমাদের নাজাতের কারণ হবে ইনশাআল্লাহ। তাই আমি অনুরোধ করে বলবো, প্রতিটি ফরজ নামাজ পর সুন্নত সব নামাজ শেষ করেই আপনি সঙ্গে সঙ্গে উঠে যাবেন না, কিছু সময় বসে নবীজির সুন্নতি তাসবির আমলগুলো করবেন, আঙ্গুলে গনে গনে পড়ার চেষ্টা করবেন, এটাই উত্তম। কারণ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আঙ্গুলে গনে গনে পড়তেন। কাল কিয়ামতের ময়দানে আমাদের জবানগুলো আল্লাহ তাআলা বদ্ধ করে দিবেন, হাত সাক্ষী দিবে, পা সাক্ষী দিবে কি অন্যায় অত্যাচার করেছি, মানুষের উপর জুলুম করেছি, চুরি করলে থাকলে চুরির এরকম সাক্ষী আমাদের অঙ্গ প্রত্যঙ্গগুলো দিবে। অন্যায় করে থাকলে আমাদের হাত বলবে এই হাত দিয়ে অন্যায় করেছে। আর যদি এই জিকিরগুলো তাসবিহগুলো পড়তে পারি, হাত সাক্ষী দিবে আল্লাহ আমাকে ব্যবহার করে সেদিনে 5 বার আপনার তাসবিহ জিকিরগুলো আমল করেছে। তাই সম্ভব হলে হাতের কড়ায় গনে গনে আপনি এই তাসবিহগুলো পড়বেন। আর যদি হিসাব ঠিক রাখতে না পারেন, সমস্যা হয়, তাহলে তাসবিহর মধ্যে পড়বেন, কোনো সমস্যা নেই। আল্লাহ তাআলা আমাদের সবাইকে 5 ওয়াক্ত নামাজের পর এই তাসবিহর আমলগুলো করার তৌফিক দান করুন। সকলে বলি আমিন। তারপর তাসবিহটি হলো আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, অর্থ হলো
আমি আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাই এবং তার দিকে ফিরে আসছি, তওবা করছি। সহিহ বুখারীতে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবীজি বলেছেন, আল্লাহর কসম, আমি দিনে 70 বারও বেশি আল্লাহর কাছে ইস্তেগফার ও তওবা করি। অন্য বর্ণনায় এসেছে 100 বারের কথাও এসেছে। নবীজি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষ্পাপ হওয়া সত্ত্বেও যাকে সৃষ্টি না করলে আসমান জমিন কুল কায়ানাত আমাদেরকেও আল্লাহ তাআলা সৃষ্টি করতেন না। নবীজি একেবারে নিষ্পাপ বেগুনা মাসুম। সেই নবীজি যদি প্রত্যেক দিন 70 বারও অধিক তওবা ইস্তেগফার আল্লাহ তাআলার কাছে গুনাহ থেকে ক্ষমা চাইতে পারে, আমাদের আপনাদের মতো গুনাহগার বান্দাদের জন্য এই ইস্তেগফার কতটাই গুরুত্বপূর্ণ তা একবার ভেবে দেখুন। আমরা কত গুনাহ করি, আমরা এই গুনাহ করে কি কখনো আল্লাহ তাআলাকে বলেছি, হে আল্লাহ আমার গুনাহগুলো ক্ষমা করে দাও, আমি তওবা করছি? অথচ নবীজি 70 বারও অধিক, হাদিসে আরও এসেছে 100 বারও নবীজি ইস্তেগফার তওবা করতেন। তাই আমরা দিনের যে কোনো সময়, বিশেষ করে কাজের ফাঁকে ফাঁকে এবং রবিউল আউয়াল এই মাসে, নবীজির জন্ম মৃত্যুর মাসে বারবার ইস্তেগফার পাঠ করব। মরণ পর্যন্ত ইস্তেগফার যদি পাঠ করে যেতে পারি, ইনশাআল্লাহ ইস্তেগফার পাঠ করার মাধ্যমে আল্লাহ তাআলা অভাব অনটন দূর করে দেন, রিজিকের প্রশস্ত করে দেন এবং আল্লাহ তাআলা নিজেই বলেছেন নেককার সন্তান এবং ধন সম্পদ দিয়ে তাকে সাহায্য করেন। বলুন সুবহানাল্লাহ। ইস্তেগফার একটি আমল, তাই বেশি বেশি ইস্তেগফার পাঠ করব। আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, এটাও যদি না পারেন, সব থেকে ছোট ইস্তেগফার আশা করি সকলেই জানেন, তা হলো আস্তাগফিরুল্লাহ। এইভাবে পাঠ করবেন। প্রিয় দর্শক শ্রোতা, সর্বশেষ যে তাসবিহটি বলবো সে তাসবিহ সম্পর্কে সহিহ বুখারী ও মুসলিমে এসেছে। হযরত আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবীজি তাকে বলেছিলেন, আমি কি তোমাকে জান্নাতে ধন ভাণ্ডারগুলোর মধ্যে একটি ভাণ্ডার শিখিয়ে দেব না? তা হলো লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এই বাক্যটিকে জান্নাতে ধন ভাণ্ডার বলার কারণ হলো এতে বান্দার তার সমস্ত শক্তি ও সমর্থন আল্লাহ তাআলার উপর সুপর্দ করে, যা তাওয়াক্কুলের এক সুন্দর প্রকাশ। যে কোনো কঠিন পরিস্থিতিতে, দুশ্চিন্তার সময় বা কাজ শুরু করার আগে বাক্যটি পাঠ করা যায়। নির্দিষ্ট কোনো সংখ্যা হাদিসে বাধ্যতামূলক নয়, তবে নিয়মিতই পাঠ করা মুখ্য কথা। জীবনের প্রতিটি সমস্যায় নিজের শক্তির উপর নির্ভর না করে আল্লাহ তাআলার উপর ভরসা রাখা শিক্ষা এই তাসবিহ থেকে নেওয়া যায়। আপনি যদি এই তাসবিহ নিয়মিত পড়েন, সকাল সন্ধ্যায় যখনই স্মরণ হবে, এই তাসবিহর আরেকটি ফজিলত হলো আল্লাহ তাআলা শয়তান থেকে এই তাসবিহ পড়ার কারণে আপনাকে হেফাজত করবেন। আর শয়তানের ওয়াসওয়াসা থেকে যদি বেঁচে থাকা যায়, তার জন্য দিন পালন একেবারে সহজ হয়ে যায়। আর এই তাসবিহ পাঠ করলে আল্লাহ তাআলা আপনার বিপদ আপদ বালা মুসিবত দূর করে দিবেন। প্রিয় ভাই বোনেরা, আমরা এই তাসবিহগুলো মৃত্যু পর্যন্ত আমল করে যাব। শুধু এই রবিউল আউয়াল মাসে নয়, রবিউল আউয়াল মাস নবীজির জন্ম এবং মৃত্যু মাস। নবীজির প্রতি ভালোবাসা প্রকাশ করব নবীজির সুন্নতকে অনুসরণ করার মাধ্যমে। নবীজির যেভাবে চলেছেন, নবীজির ব্যবহার কেমন ছিল, নবীজির লেনদেন কেমন ছিল, নবীজির আখলাক চরিত্র কেমন ছিল, এগুলোকে আমরা ফলো করে চলার মাধ্যমে নবীজির প্রতি ভালোবাসা প্রকাশ করব। নবীজির দেখানো যে আমলগুলো, সুন্নতি আমলগুলো আমরা করে যাব। নবীজি যেগুলো আমল আমাদেরকে করতে বলেছেন, এগুলো যদি করতে পারি, তাকে যে অনুকরণ করতে পারি, এটাই হলো প্রকৃত ভালোবাসা। তাই আমি অনুরোধ করে বলবো, আপনি অবশ্যই আমি সহ নবীজির সমস্ত সুন্নতি আমলগুলো করার চেষ্টা করব, তাকে অনুকরণ করে চেষ্টা করব। প্রিয় দর্শক শ্রোতা, এই 7টি তাসবিহ প্রতিটি সহিহ হাদিস থেকে প্রমাণিত এবং হাদিস থেকে নেওয়া। এগুলো নিয়মিত আমল করলে ইনশাআল্লাহ আল্লাহ তাআলার কাছে গুনাহ মাফের এবং আখিরাতে জান্নাতে সুসংবাদ পাওয়ার আশা করা যায়, যেমনটি হাদিসে স্পষ্টভাবে বলা হয়েছে। তা আমরা অবশ্যই আমল করার চেষ্টা করব।
হে আল্লাহ, আমাদের সবাইকে নবীজির সুন্নতি আমলগুলো সঠিকভাবে করার তৌফিক দান করুন। আপনার মহান হুকুম, পাঁচ ওয়াক্ত নামাজ সহ সমস্ত হুকুমগুলো সঠিকভাবে পালন করার তৌফিক দিন। হে আল্লাহ, আমাদের প্রত্যেকের সকলের তামান জিন্দিগির গুনাহগুলো মাফ করে দিন। যেভাবে চললে আপনি খুশি হবেন, আপনার হাবিব বিশ্বনবী আখিরি নবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ খুশি হবেন, সেভাবে আমাদের প্রত্যেকে চলার তৌফিক দান করুন। ইয়া মাওলাই করিম, হে আল্লাহ, আমাদের প্রত্যেকের শেষ নিঃশ্বাস যেন হয় ঈমানের উপর, আমাদের শেষ কথা যেন হয় লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ রাখার তৌফিক দান করুন। হে আল্লাহ, আমাদের অভাব অনটনগুলো দূর করে দিন। হালাল রুজির মধ্যে বরকত দান করুন। সচ্ছলতার জিন্দিগি দান করুন। লাঞ্ছনা অপমানিত জীবন থেকে আমাদের প্রত্যেকে হেফাজত করুন। ইয়া মাওলাই করিম, আমাদের পরিবারের সদস্যদেরকেও আপনি হেদায়েত দান করুন। সকলে বলি আমিন। প্রিয় দর্শক শ্রোতা, ভিডিওটি যদি আপনার কাছে ভালো লাগে, আপনার উপকারে আসে, অবশ্যই এই ভিডিওতে একটি লাইক দিন। কমেন্ট বক্সে আমিন লিখে আমার এই দোয়াতে শরীক থাকুন। কেননা কার আমিন, কার দোয়া কখন কবুল হয় আমরা কেউ জানি না। আর ভিডিওটি শেয়ার করে দিন, কারণ হাদিসে এসেছে কোনো ব্যক্তি যদি কোনো ভালো কাজে সহযোগিতা করে, সে তেমনি ভালো কাজ করার সমপরিমাণ সওয়াব পায়। আপনার লাইক, কমেন্ট, শেয়ারের মাধ্যমে যদি ভিডিওটি অন্যদের কাছে পৌঁছে যায়, তারা দেখে আমল করবে, আপনি সবের অংশীদার হতে পারবেন। আর আমার এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ এই শিকুন নূর চ্যানেলটিতে আমি নিয়মিত কোরআন হাদিস থেকে সঠিকভাবে সঠিক আমলগুলো আপনাদের সামনে তুলে ধরি। আপনারা ভিডিওগুলো দেখবেন, আমল শিখবেন, জানা থাকলে সঠিকভাবে আমলের করতে পারবেন। যদি জানা না থাকে, নিজের ইচ্ছাকৃত মন করা আমল করলে আল্লাহ তাআলার কাছে গ্রহণযোগ্য হবে না। অবশ্যই এই বিষয়টি মনে রাখতে হবে। তাই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন ইনশাআল্লাহ।